গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 7:30। এখন যাচ্ছে মেয়ের স্কুলে, কারণ মেয়ের যে ফার্স্ট টাইম পরীক্ষা হয়েছিলো তার আছে খাতা দেখাবে গার্জেনদেরকে, শুধু গার্জেনদেরই অ্যালাউ। তো ওই জন্য মেয়ে তো মায়ের বাড়িতে শুয়ে রয়েছে। তো এখন যাচ্ছি 7:30 থেকে 8:30, 1 ঘন্টার মধ্যে টাইম দেখানোর। 8:30 তারপরে তো চলে আসবো। তো মা বেরোবে 9টার মধ্যে, বেরিয়ে যাবে। আর অমিত রয়েছে, তার আগে আশা করি চলে আসবে। চলো এই যাচ্ছি। যেহেতু স্কুল নেই তো স্কুল বাস তো পাবো না, ওই জন্য বিডি রোড থেকে অটো করে যাবো। আর এত সকালে বাসও থাকে না, লোকাল বাস 7টার পর থেকে চালু হয়, ওই জন্য অটো করে যাবো। এখন যাচ্ছি ট্রাফিক মোড়ের দিকে। চলো পরে কথা হচ্ছে। 7টাও বাজে না, কত তাড়াতাড়ি চলে এসেছি। 7টা বাজতে 5 মিনিট বাকি, তখন চলে এসেছি। মানে পৌঁছে গেছি। স্কুলের সামনেটা আছি, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি একটুখানি গেট। আমি মনে হয় এসি, কাউকে তো দেখতেও পাচ্ছি না। দেখি সামনে, ও বাবা হোঁচট খাচ্ছিলাম। এই জায়গাটা আসলে এত শান্তি লাগে, এত আরাম, মানে চারিদিকে গাছপালা, তো পুরো ঠান্ডাই ঠান্ডা, আর তার মধ্যে ছাড়া। যাই হোক চলো দেখা যাক কেউ এসছে নাকি। আমিই আসলাম। 5-6 জন মতন এসছে, এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসছি, জায়গা আছে। বাকিদের জন্য অপেক্ষা করছি, দেখা যাক এখন আসে। আর 7:30 থেকে তো মিটিং শুরু। চলো পরে আবার মিটিং করে পরে কথা হবে। সব চলে এসছে, এই এখন ভিতরে যাচ্ছে, আমরাও যাবো। অনেকদিন পর আবার দেখা হলো সবার সাথে। তো দেখানো হয়ে গেছে, মানে খাতা দেখিয়ে আমাদেরকে সাইন করে জমা নিয়ে নিয়েছে। খাতা আর দেয়নি। আর এই যে আমরা এখন চলে এসেছি স্কুলের মেন গেটে। এইখানে আবার মাইনে দেওয়ার আজকের ডেট ছিল, তো আজকে মাইনেটা দিয়ে, এই মাসের মাইনেটা দেওয়া হয়ে গেছে, কিন্তু সামনের মে মাসের মাইনেটা দিতে হবে। এবার আজকে ডেট ছিল, কেন সামনের মাসে তো স্কুল ছুটি পড়ে যাবে, তারপর তখন স্কুল খোলা থাকবে না, তখন আবার কী করে দেবো। অনলাইনের ব্যবস্থা নেই, সব অনলাইনে হয় কিন্তু মাইনারটা অনলাইনের ব্যবস্থা নেই এখানে, তো ওই জন্য দিতে হবে। তো ওই জন্য আর সবাই যেহেতু আজকে কেজি 1-এর পুরো সেকশনের রেজাল্ট, মানে খাতা দেখানোর ব্যাপার, তো সবাই দাঁড়িয়েছে, পুরো লম্বা লাইন রয়েছে। তাই ভাবছিলাম যে হয়ে গেছিলো খাওয়া দেখানো, তাড়াতাড়ি বাড়ি ছিল, কিন্তু লাইনের জন্য মনে হচ্ছে দেরি হয়ে যাবে। তো এখন লাইনে দাঁড়িয়েছে, মাইনেটা না দিলেও হবে না, আবার নাহলে পরে কবে দেবো, তো ওই জন্য মাইনেটা দিতে হবে, মানে দেওয়ার জন্য এই লাইনে দাঁড়িয়েছি। কী জানি কতক্ষণ লাগবে লাইন শেষ হতে, কেননা একজন করে ভেতরে এন্ট্রি নিচ্ছে, মিনিমাম 1 ঘন্টা মতন তো লাগবে এই লাইন শেষ হতে। ওদিকে দেখো বলছে। সকালের 2টো ক্লাস অফ ছিল, যেহেতু টিচাররা খাতা দিচ্ছিলো, দেখাচ্ছিলো ক্লাসে, ওই জন্য সকালে 2টো ক্লাস হয়নি, পরপর 2টো। 9:30 ক্লাসটা হবে। রেডি হয়ে বসে, আমাদের তো ছুটি ছিল, আর আমি কালকে সব নিয়ে এসেছিলাম। এই রেডি হয়ে বসিয়েছে ক্লাস জয়েন করতে, আর আমি এই ঢুকলাম পুরো 9:30 ডট। ক্লাসটা করে নিই, তারপরে বলছি। মেয়ের ওদিকে ক্লাস হয়ে গেছে, দিয়ে বাবা আবার আমি যেহেতু এসেছিলো ওই জন্য আবার সকালে কচুরি নিয়ে এসেছিলো, তো সেই কচুরিটাই এখন আমি খাবো, দুজনে মিলে বাড়ছি। মেয়েকে তো মা কমপ্লেন খাইয়েছিলো সকালবেলা, ও দেরি করে আজকে উঠেছে, ওই 9:10-15 কমপ্লেন খেয়ে তারপর ক্লাস করতে বসেছিলো, তাই ওকে একবার পরে বাড়িতে গিয়ে খাবো। বাবা কচুরি নিয়ে এসেছিলো যেহেতু, সেই জন্য আমরা এখান থেকে খেয়ে বাড়ি যাবো। পাপা আমার দিকে তাকাও, পাপা। কেমন খেতে? ভালো খেতে। তুমি খাও একটা। দাদু খাবে? ভাত খেলাম না। ভাত খাইনি। আমার ফোনটা দে মা, ফোন দে দাও। হ্যাঁ বলো। খাওয়া হয়ে গেছে, আমি আচার করেছিল এর আগে,
তখন করে রেখেছিল, কদিন আগেই করবে। আমাকে বলছিল আমার তো খাওয়া হয় না খুব একটা, সবার সাথে থাকলে তখন খায়। আমাদের যে বাড়িতে রয়েছে ওই জন্য একটু নিয়ে যাই, ওই দুপুরে খাওয়া দাওয়ার পর খায়। দেখতে না না থাক। হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে। চলো বাড়ি আবার বাড়ি আরো বাড়ি করছি। এই চাবি রেখে মার বাড়িতে এসছি, আমাদের গেছে চুল কাটতে, নিয়ে ওইদিকে খেলতে বসেছি। ওকে খাওয়া দাওয়ানো হয়ে মানে ওইখান দিয়েই তো খাওয়া দাওয়া করে এসছে একবারে। আর এই যে হ্যাঁ ও মনাকে দুধ ওই দেরি করে মেঘনাকে এখানে এসে ছাতুমুড়ি খাইছে, আমরা তো খেয়ে এসেছিলাম। আর এই ঘর যেদিনকে ওই লাইন করেছিল কারেন্টের, তখন সব খাটে তো ওরা পয়সা হয়েছিল, কিন্তু এইগুলো প্রথম কথা খালি হয়েছিল, তারপরে এইগুলো ছিল কৌটাকাটিগুলো, এগুলো ধুলো পড়েছিল। তো সেদিনকে আর হয়নি দেখে পরিষ্কার করিনি, জল চলে গেছে মানে জলের টাইম চলে গেছিলো, তাই জন্য রেখে দিয়েছিলাম। তারপর তো দুদিন এই বাড়ি ওই বাড়ি করতে করতে তো টাইম কাটছে। তো আজকে এই বার করে রেখেছে, এগুলো এখন ধুয়ে দেবো। এখন এগুলো কল করে নেবো। এটাতে দুটো একটু মুড়ি আছে, বাকি সব ফাঁকাই রয়েছে। মুড়িটা প্লাস্টিকে রেখে তারপর বাকিগুলো যখন ধুয়ে দেবো। জল চলে এসছে, এখন এগুলো দেবো। আমাদের ডিউটি জামা প্যান্ট কালকে গেছিলো পরে, সেগুলো কাচা ধোয়া করবো। জল পড়ে যাচ্ছে, এগুলো ধুয়ে নিই। এইগুলো দেবো দিয়ে তারপরে এখন রান্না চলছে কি, মাছটা হচ্ছে, মাছটা হলে বাসনগুলো দেবো, তারপরে গিয়ে স্নান টান যা আছে করবো। এগুলো ধুয়ে নিই, কৌটাগুলো ধোয়া গেছে, তারপরে বাসনটা ধুয়ে নিই। যা রোদ্দুর বসা যায় না, বাবা এখানে রোদ্দুর একদম আমার জোরে যায় যাচ্ছে। গন্ডা এই গুন্ডি গন্ডা গুন্ডি গন্ডা এই গুন্ডি গন্ডা ভাই করো। এটা কি দেখি, এটা মটর ডাল না, মটর ডাল না, এটা মুগ ডাল লিখেছো নাকি? না, মুগ ডাল দিয়েছে, মুগ ডালই তো মনে হচ্ছে। আসতে ও মটর ডাল হাতে লাগবে। চ স্নান করে নিজের মা গুটি দেবে। চ চ চ এটা ফাঁকা আর কি আছে? হলুদ হলুদ এই ব্যাগটা রেখে দাও। তুমি হলুদ দিছে চ মা, এমন না আজ স্নান করে দিই। হ্যাঁ হ্যাঁ এই মা 35 টাকা। চলো স্নান করে দিই। হ্যাঁ স্নান করে নিই, তার পাপা স্নান করতে ঢুকায়। আমি গামছাটা দাও তো। হুম ও এখন কটা বাজে জানি না, ঘুম থেকে ওটা মুখ টুক দিয়ে আমি বলে চলো ছাদে গিয়ে চা খাবো, ঘরে যা গরম লাগছে করা যাচ্ছে না। ছাদে এসেছি চা নিয়ে, মানে ওই একটাই চা, শুধু ওর জন্য নিয়ে এসেছি চা। ও মা ছড়াস না, হাওয়া দিচ্ছে না কিন্তু তাও উপরে ভালো, ঘরে যা গরম। আজকেও আসেনি এসিটা ইনস্টল করতে, দুদিন হয়ে গেল। হ্যাঁ খা, কালকে হয়তো আসবে চাই না। তো চাটা খেয়ে খাই, না আমি চা খাক, আমরা এই চাল ভাজা কুড়কুড়ি সব খাবো, তাই না বলবো? বাবা চা খায় আর আমরা এগুলো খাবো। বন্ধুরা খেয়েছিলাম, তুমি এটা খাও, সাইডে চলো হলো। এটা আমি খেয়েছিলাম, তো এটা ভালো লেগেছে, এটা ট্রাই করো। মেয়েকে পড়তে দিয়ে আমি আর রমেশ সোদপুরে চলে এসেছিলাম ওই এমনি এসেছিলাম, দুজনে একটু বেরিয়েছিলাম। তো যাই হোক এসে মিয়মরিতে চলে এসেছিল। এর আগের দিনকে আমি একটা মানে পেস্ট্রি খেয়েছিলাম, তো সেই পেস্ট্রিটা খুব টেস্টি ছিল। ওটা ছিল নুনের গুঁড়ি, এর আগে কোনো দিন দেখিনি, তো ওটা সেদিনকেই দেখেছিলাম, বেশ ভালো টেস্ট ছিল। তো আমাকে বলেছিলাম যে চলো আজকে ওটা খাবো, তো সেই জন্যে চলে এসেছিলাম মিয়মরিতে। তো ওটা ওই লোলেন গুঁড়ির যে পেস্ট্রিটা ওইটা নিয়েছিলাম একটা, আর একটা আমি আলাদা নিয়েছিলাম, তো একই রকম নিয়ে
নিইনি, যেহেতু ওটা খেয়েছিলাম আর একটা নতুন ট্রাই করছিলাম, তো ভাবলাম যে ওটাই তাহলে একবার ট্রাই করি। তো দুটো কেকই খুব ভালো টেস্টি ছিল আর আমাদের ওটাও খুব পছন্দ হয়েছিল। তো কেকই খেয়েছি আর আদার্স কিছু খাইনি। তো ওই কেক খেলাম আর ওই কিছু চানাচুর আর বিস্কুট কেনার ছিল সেগুলো নিয়েছি, সেগুলো নেওয়া হয়নি, এখনও নেবো। ওই কেকটা খেয়ে নিয়ে তারপরে যাবো নিতে। তো বিস্কুট চানাচুর কেনার পর একটুখানি হাঁটাচলা করলাম স্টেশনে, যেখানে আগে বিয়ের পর মানে আগে বসতাম, তো সেখানে একটুখানি বসেছিলাম, দিয়ে দুজনে একটু সময় কাটাচ্ছিলাম, দিয়ে যাই হোক একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাচলা করলাম, দিয়ে তারপরে এই ফেরার পথে দুজনে দুটো কোলা অর্ডার দিয়েছিলাম। মানে এত জলে তৃষ্ণা পড়ছিলো, তো ওইখানে কোলা ছিল, মানে ওই যে কোল্ড ড্রিঙ্কসগুলো হয় গ্লাসে করে দেয়, বিভিন্ন ফ্লেভারে থাকে, ওই কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়েছিলাম, দুজনে দুটো কোলা নিয়েছিল। আর হ্যাঁ, দুটোই কোলাই নেওয়া হয়েছিল। তো ওই খেলাম, দিয়ে তারপর ওই করতে করতে মেয়েরও পড়া হয়ে গেছিলো। তো একবার মনাকে নিয়ে তারপরে একবার এই মায়ের বাড়িতে চলে এসেছি, তার কারণ মায়ের বাড়িতে তো থাকবো না, আজকে দুদিন ধরে মায়ের বাড়িতে রাতে থাকছি গরমের জন্য, কিন্তু আজকে মায়ের বাড়িতে রাতে থাকবো না, কারণ কালকে থেকে মেয়ের আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে, দুদিন ছুটি ছিল তাই অসুবিধা ছিল না, কিন্তু স্কুলে তো অনলাইন ক্লাস হচ্ছে, আর মায়ের বাড়িতে তো ওয়াইফাই নেই, এবার নেটে না খুব সমস্যা হয় ফোনে, ওই ওয়াইফাই থাকলে খুব ভালো, কারণ ওই পরপর 3টে ক্লাস নেটে মোট হয় না, কারণ আমি ওয়াইফাই আছে বলে নেট রিচার্জ করিও না, আবার এই এখানে থাকতে হলে আমাকে ওই নেট রিচার্জ করতে হবে, আর ওই নেট রিচার্জ করে পোষায়ও না ক্লাস করতে, ওই জন্য চলে যাব। কিন্তু রাতে খাওয়া দাওয়া করেই যাবো, কারণ মেয়ে বলেছিল মটন খাবে, তো ওই জন্য বাবা মটন নিয়ে এসেছে। আচ্ছা, 2 দিন ধরে তো এখানে রয়েছে, রাতের বেলা সেদিনকে ডাল দিয়ে ভাত দিয়েছি, তো বাবাকে বলছে তোমাদের বাড়িতে এসে শুধু ডাল ভাত দিয়েছি, একটু মটন আনতে পারলে না, এরকমভাবে বাবাকে কথা শুনেছে, ওই জন্য বাবা আজকে মটন নিয়ে এসছে। তো সেই এখন মানে রান্না করেছে মা রাতের বেলা, সেই খাওয়া দাওয়া হচ্ছে এখন। এত মটন খাওয়া শিখেছে মানে বলার মতন না, ভাত রুটি খেতে মানে চিবিয়ে খেতে কষ্ট, কিন্তু মটনটা চিবিয়ে দিব্যি কি সুন্দর খেয়ে নেয়, ওতে কোনো অসুবিধা হয় না। তো এখন ওই 2 ভাই বোনকে খাচ্ছে, তারপরে বাবা আর অমিত খাবে, তারপরে গিয়ে আমরা খাবো। আমি আর মা আজ পর্যন্ত মটন কোনোদিন খেয়ে দেখিনি, গন্ধ লাগে বলে, আর মেয়ে কি সুন্দর খাওয়া শিখেছে, ভালো সবই, আমি এমনিতে সব খাই আর সব খাওয়াই ভালো, আমাদের মতন ওই না খেয়ে গন্ধর জন্য কোনো অর্ধেক জিনিস খাই না, এরকম যেন না হয়, কিন্তু সব খায়, আর মটনটা বেশ ভালোবেসেই খায়, কিন্তু ওই যে বাকি জিনিসগুলো চিবিয়ে খায় না, এটাই হচ্ছে সমস্যা, চিবিয়ে খেতে চায় না খুব, এই যেগুলো পছন্দ নিজের খুব ভালো লাগে সেইগুলো চিবিয়ে খায়, বাকি আদার্সগুলো চিবিয়ে খায় না, এই একটা সমস্যা। মটন পেয়ে তো খুব খুশি হয়েছে, দিব্যি কি সুন্দর মানে খেতে বসে গেছে, ভাত খাবে না বলছে, শুধু মটন খাবে বলছিল, তাই আমি হচ্ছে ভাত না খেলে মটনও দেবো না, যাই হোক ও খাচ্ছে, খাওয়া হলে আমরা সব খাওয়া দাওয়া করবো। চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, সবাইকে গুড নাইট, টাটা।